একদম পারফেক্ট মাখা সন্দেশ বাড়িতে বানাতে মন চাইলে এইভাবে করে দেখতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মাখা সন্দেশ। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। এইভাবে যখন ফুটে উঠবে তখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব। জাল দিয়ে একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 1 লিটার দুধের জন্য বড় চামচের 3 চামচ ভিনিগারের সাথে 3 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভিনিগারটা পুরো দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। জল ঝরানোর জন্য আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। একটা চামচ দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটাও বের করে দেব। এখন ছানাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমার এখানে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। প্লেন জল দিয়ে ছানাটাকে ভালো মতো ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। এবার ছানাটাকে একটা প্লেটের উপরে ঢেলে নিলাম। ছানাটাকে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাতে একটু প্রেসার দিয়ে মাখতে হবে। মাখতে মাখতে যাতে ছানাটা পুরো মসৃণ হয়ে যায়, দলা ভাব যাতে না থাকে। এইভাবে একটু ডলে ডলে মাখলে ছানাটা খুব সহজেই মসৃণ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকেও একটু কম ঘি। ঘিটাকে ছানার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিকঠাক ছানাটা মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা পরিমাণ ছানা হাতে নিয়ে এরকম গোল করে দেখবেন গাটা মসৃণ হয়েছে কিনা। তাহলেই বুঝবেন আপনার ছানাটা পুরোপুরি সঠিক মাখা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে ভালো মতো মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো এলাচের দানা। এলাচের দানাগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। মাখা সন্দেশে বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি মিষ্টি দিতে পারেন। এখন ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে না যায়। চিনিটা এখানে আমার ভালো মতো গলে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঘি মাখানো ছানা। ছানাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এখন ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আবারও নাড়িয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে এক্সট্রা দুধটা পুরো শুকিয়ে ফেলবো। বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে খেলে দোকান থেকে আর সন্দেশ কিনে খেতে মনই চাইবে না। দেখুন বন্ধুরা, আমার এখানে দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। ছানার মধ্যে একটু ঘি ব্যবহার করলে কড়াইতে লেগে যাওয়ার আর ভয় থাকে না। যখন দুধটা শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসবে, একটু হালকা রসালো ভাব থাকবে, তখন কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেব। আমি এখানে একটা বাটিতে তুলে নিচ্ছি। হাতার পিঠ দিয়ে একটু চেপে চেপে সেট করে নেব। তাহলে ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে কাটতে খুব সুবিধা হয়। এখন 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আমি এখানে ফ্রিজে রেখেছিলাম। চলুন 2 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আপনাদের একটু সন্দেশটা কেটে দেখাই। কত সুন্দর দেখুন সন্দেশটা তৈরি হয়েছে। খেতেও খুব ভালো হয়েছিল। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এইভাবে সন্দেশ তৈরি করলে। দোকানের কেনা সন্দেশের থেকে এর স্বাদ
অনেক বেশি। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।